আচ্ছা। আজকে আমরা মূলত অ্যাসাইনমেন্ট মেথড পড়বো। অ্যাসাইনমেন্ট মেথডে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তো বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করার ট্রাই করব। তো ফার্স্ট এ হচ্ছে আমার একটা প্রবলেম দেওয়া আছে। এখানে আমাদের মেইনলি কোয়েশ্চেন হচ্ছে তোমার মিনিমাইজেশন প্রবলেম। তো মিনিমাইজেশন প্রবলেমে আমরা মূলত J1, J2 আর এগুলো হচ্ছে একটা জব। তো এগুলো আমরা জব দ্বারা প্রকাশ করব। তো জব আর একটা হচ্ছে তোমার ওয়ার্কার। ওয়ার্কার গুলো P1, P2, P3। তো আমরা বিভিন্ন জবসে টাইম এবং ওয়ার্কারের ইমপ্লিমেন্ট করার জন্য তো আমরা অ্যাসাইন করব। তো মিনিমাম আমার কত ওয়ার্ক মানে টাইমে আমি এই জবটা ফিনিশ করতে পারবো সেটা আমার মূলত অ্যাসাইনমেন্ট মেথড বা হাঙ্গেরিয়ান মেথডের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আচ্ছা, তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমার রো রিডাকশন। রো রিডাকশন হচ্ছে রো এর সর্বনিম্ন মান দিয়ে সবগুলো মান মাইনাস করা। আচ্ছা, এবার আমাদের এটা একটা রো, এটা আরেকটা রো এবং এটা একটা রো। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে রো, এই পুরোটা হচ্ছে রো, এই পুরোটা হচ্ছে রো। আর কলাম হচ্ছে আমার এগুলা যে এই 2 বরাবর J3 বরাবর। তো আমার ফার্স্টে রো রিডাকশন যেহেতু, তাহলে আমার ফার্স্ট রোতে সর্বনিম্ন মান হচ্ছে আমার 10। তো আমি এই 10 মান দিয়ে এই রো এর প্রত্যেকটা মাইনাস করব। তো 10 থেকে 10 মাইনাস গেলে থাকে আমার 0 এবং 20 থেকে 10 গেলে হচ্ছে থাকে আমার 10 এবং 30 থেকে আমার 10 গেলে থাকবে 20। তো আমার ফার্স্ট রোয়ে রিডাকশনটা শেষ হয়ে গেল। এবার আমরা সেকেন্ড রোতে যখন যাব তখন আমরা এখানে দেখলাম যে আমার মিনিমাম কস্ট হচ্ছে 10। তো আমরা যদি 10 থেকে আমরা এই রোয়ে বাকিগুলা মাইনাস করে দিব। তো 20 থেকে 10 মাইনাস করলে থাকবে আমার 10 এবং 10 থেকে 10 মাইনাস করলে থাকবে আমার 0 এবং 10 থেকে 40 মাইনাস করলে থাকবে আমার 30। এবার আমার থার্ড কলামে থার্ড রোয়ে যাব। থার্ড রোয়ে আমার সর্বনিম্ন মান হচ্ছে 20। তো বাকিগুলো 20 দিয়ে যদি মাইনাস করি, 50 থেকে 20 গেলে থাকে 30 এবং 30 থেকে 20 মাইনাস করলে থাকবে আমার 10 এবং 20 থেকে 20 মাইনাস করলে থাকবে আমার 0। এবার আমরা করব কলাম রিডাকশন। তো কলাম রিডাকশনে আমরা কি করব? তো এটা হচ্ছে আমরা একটা কলাম, এটা হচ্ছে আরেকটা কলাম, এটা হচ্ছে আমার আরেকটা কলাম। তো আমরা কলাম অনুযায়ী দেখি এই কলামের সর্বনিম্ন মানের মানে সর্বনিম্ন মান যেটা থাকবে সেটা দিয়ে সবগুলা মাইনাস করতে হবে। তো আমার এই কলামে সর্বনিম্ন মান হচ্ছে আমার 0। তো 0 দিয়ে যদি আমি 10 মাইনাস 0 করি তাহলে থাকবে আমার 10। আবার 10 থেকে 30 থেকে যদি আমি 0 মাইনাস করি তাহলে আমার থাকবে 30। তো আমার মূলত এটা সেমই থাকবে। আমার যেখানে যেখানে আমরা দেখবো 0 আছে কোনো কলামে তাহলে আমার সেই কলামটা মূলত সেমই থাকে। তো আমার এখানেও আমার 0 আছে সর্বনিম্ন মান কলামের। তো আমার বাকিগুলা সেম থাকবে। তো আমার বাকিগুলা সেম আছে। তো এখানেও আমার 0 আছে। সো আমার এই কলামটা আমার সেম। তো আমি এই কলামটা সেম। এখন আমরা লাইন এন্ড রো সমান করব। এখানে আমার রো মূলত 3টা। ঠিক আছে? রো মূলত 3টা। তো এই 3টা রো এর লাইন হবে 3টা। তো কিভাবে লাইন টেস্ট করব আমরা? লাইন টেস্ট আমরা এভাবেই করব। তো যেখানে আমার 0 আছে সেখানে হচ্ছে আমার বক্স বসবে। তো আমি তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি একটা রোতে 2টা 0 থাকে সেই রোতে আমার কোনো জব অ্যাসাইন হবে না। তো জব অ্যাসাইন না হলে তখন সেই রোটা বাদ পড়ে যায় এবং সেই মেথডগুলো আমরা একটু পরের স্টেপে দেখব। তো আমার এখানে কিন্তু এই রোতে আমার একটা মাত্র 0 ছিল। তো একটা মাত্র 0 থাকার কারণে এই রো বরাবর যেহেতু আমি হিসাব করতেছি তো আমি একটা 0 পেলাম। তাই আমি কলাম বরাবর এই বরাবর কাটলাম। এই বরাবর কাটার উদ্দেশ্য হচ্ছে আমার এটাও কাজ করবে না, এটাও কাজ করবে না। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কলামে আমি দেখলাম যে এখানে একটা 0 আছে। তো এই বরাবর 0 থাকলে আমার J2 বরাবর একটা কলাম বরাবর আমরা দাগ দিব। এবার P3 তে আমার গেলাম, P3 তে আমার এখানে 0। তো আমার এখানকার জব তো ছিল না, এখানকার জব ছিল না। তো এইটাই বরাবর আমরা একটা বক্স দিলাম এই 0 বরাবর। তো রো বরাবর যেহেতু গেছে তো আমরা কলাম বরাবর কাটবো। তো আমার 3টা লাইন পেলাম। এই একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। 3টা লাইন পাওয়ার ফলে আমাদের রো আর কলাম সেম হয়ে গেছে। তো রো কলাম যেহেতু সেম হয়ে গেছে তাহলে আমার মেথডটা শেষ এবং আমরা জব কোথায় কোনটা অ্যাসাইন হবে সেটা আমরা এখন করব। তো এটা আমরা এই বক্সে পেয়েছি। তো এই বক্সে যখন কোশ্চেনের মানটা কি ছিল আমার 10 ছিল। তো আমরা এই তোমার P1 J1 এর জব 1 এর
এটা অ্যাসাইন হবে, যেটা কস্ট হচ্ছে আমার 10। এবার P2 দেখি, P2 তে আমার জব 2 হচ্ছে, জব 2 তে অ্যাসাইন হয়েছে, জব 2 তে অ্যাসাইন হয়েছে প্রোডাক্টটা। তো এটা হচ্ছে আমার মান ছিল এটার মান ছিল হচ্ছে আমার 10 কোশ্চেনে। এবার আমার এটা হচ্ছে তোমার এখানে অ্যাসাইন হয়েছে, তো এটার মান কত ছিল কোশ্চেনে? 20। তো ঠিক একইভাবে P3 J3 তে আমার হয়েছে, অ্যাসাইন হয়েছে, তো এটার মান হচ্ছে 20। তো টোটাল কস্ট হচ্ছে আমার 40। এটা হচ্ছে আমার অ্যাসাইন মেথডের মিনিমাম কস্ট। মিনিমাম কস্ট নির্ণয়ের জন্য আমরা মূলত এই হাঙ্গেরিয়ান মেথড ব্যবহার করে থাকি। এছাড়া আমার ম্যাক্সিমাম এটা মেথড আছে, ম্যাক্সিমাম কস্ট যদি দেওয়া থাকে তখন আমরা ওটাকে কিভাবে মিনিমাম করব সেটা আমরা পরের ম্যাথগুলোতে দেখব। এবার আসি আমরা সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথটাতে আমাদের বিভিন্ন একটা ওয়ার্কার, এগুলো মনে করেন একটা ওয়ার্কার আর এগুলো হচ্ছে জব। তো ওয়ার্কার আর জব, আমরা কোন ওয়ার্কারকে কোন জবে অ্যাসাইন করব সেটার জন্য আমরা আরেকটা ম্যাথ দেখি। তো এই ম্যাথে এখানে আমরা 4/4, এটা অলওয়েজ একটা বর্গ ম্যাট্রিক্স হবে। বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা মূলত ডামি একটা রুলসে যাব, ডামি রুলসটা আমরা একটু পরে দেখছি। তো এখানে আমার 4/4 যেহেতু আছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স থাকার কারণে তো আমার কোনো ডামি লাগতেছে না। তো এখন আমার এখানে রো রিডাকশন করতে হবে। এখানে রো হচ্ছে আমার কয়টা? 4টা রো। তো 4টা রোতে আমরা কিভাবে রিডাকশন করব? তো ফার্স্ট রোতে আমি যদি দেখি, এখানে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 12। তো আমরা সবগুলো 12 মানে মাইনাস করব, সবগুলো থেকে 12 মাইনাস করব, তো এটা হয়ে যাবে 0। আর যখন 30 মাইনাস 12 ইকুয়াল টু 18, 12 21 মাইনাস 12 হচ্ছে 9, 15 মাইনাস 12 হচ্ছে আমার 3। আচ্ছা, এবার হচ্ছে আমার সেকেন্ড রোতে যাচ্ছি। এবার সেকেন্ড রোতে আমার 9 হচ্ছে কি আমার সর্বনিম্ন ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু। লোয়েস্ট ভ্যালু থেকে আমার সবগুলা মাইনাস যদি করি পাবো হচ্ছে আমার 9, 24, 0, 22। এবার আমরা থার্ড রোতে যাচ্ছি। থার্ড রোতে যখন আমরা দেখছি যে এখানে মিনিমাম ভ্যালু কিন্তু আমার 24, ঠিক আছে, মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 24। 24 থেকে আমি সবকিছু যদি মাইনাস করি তাহলে আমার এখানে আসবে 23, এখানে আসবে আমার সরি এখানে মেবি 29 হইতো, তো এখানে 4 হবে, এখানে হবে আপনার সরি এখানে হচ্ছে 21 হচ্ছে আমার এখানে লোয়েস্ট ভ্যালু। আই এম সরি মিস্টেক হয়েছে। তো এখানে হচ্ছে 21 হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু। তো আমি সবগুলো থেকে মাইনাস করি, এখানে আই গেস 25ই হবে। তো সবগুলো থেকে যদি মাইনাস করি এটা পাবো 23, এটা পাবো 4, এটা পাবো 3, এটা পাবো আমার 0। ওকে, তো ফোর্থ রোতে আমি যদি যাই তাহলে আমরা দেখতেছি এখানে 14 হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। সবগুলো যদি মাইনাস করি তাহলে পাবো এখানে 9, 16, 14, 0। এটা গেল আমার রো রিডাকশন। এবার আসুন কলাম রিডাকশনে। কলাম রিডাকশনে আমি একটু এখানে আমরা দেখবো কলাম রিডাকশন আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমি একটু কলাম রিডাকশন যদি করি, তো এই কলামে আমার সর্বনিম্ন হচ্ছে আপনার 0, সো এই কলামটা আবার সেম থাকবে। 0, 9, 23, 9। ওকে, ঠিক এখানে আমরা লিখেছি 0, 9, 23, 9। এখানে কি হবে আমার 18, 24, 4, 16। এখানে হচ্ছে আমার 4 সর্বনিম্ন ভ্যালু। তো আমি সবগুলো থেকে 4 মাইনাস করি, 14 আসবে, এরপর হচ্ছে আসবে 20, 0, 12। ওকে, তো 14, 20, 0 আমার আসছে 12। তো এখানে হচ্ছে আমার সর্বনিম্ন ভ্যালু যেহেতু 0, তো আমার এই জিনিসটা সেমই থাকবে। 9, 0, 3, এখানে পারবে 14। আচ্ছা, এখানে সর্বনিম্ন ভ্যালু আমার 0, সো এটাও সেম থাকবে। 3, 22, 0 and 0 and 0। ওকে ফাইন। এবার আমরা লাইন টেস্ট করব। লাইন টেস্টে আমরা ফার্স্ট রোতে আমি রোগুলো একটু দেখা দিচ্ছি কোনটা কি। আচ্ছা, ফার্স্ট রোতে আমার একটা 0 আছে, তো কলাম বরাবর আমি কাটতেছি। এই রোতে আমার 0, এই রোতে আমার 0 আছে একটা, এই বরাবর কাটলে আমার এই যে এই বরাবর জিনিসটা কাটবে। এখানে আমার আছে 2টা 0। দেখুন এখানে আমরা কিন্তু জবটা অ্যাসাইন করতে পারছি না, তো জব যদি এখানে অ্যাসাইন করতে পারি এটা ফাঁকা রাখি আপাতত। তো এখানে যদি আমি করি
এটা আমার ই হয়ে যায়, এবং আমার এই যে এই জবটা বাকি থাকে, তখন কিন্তু আমার এখানে আমি আর অ্যাসাইন করতে পারবো না, সো আমার এটা ফাঁকা থেকে যায়। তো আমি যদি এখানে আমি অ্যাসাইন করতে পারবো, তো অ্যাসাইন করতে পারলে আমার এই বরাবর লাইনটা কেটে যাবে। তো আমার কোথায় কোথায় আমরা জব অ্যাসাইন করতে পারছি, আমরা এখানে বরাবর অ্যাসাইন করতে পারছি একটা, এরপরে হচ্ছে আমরা এখান বরাবর একটা অ্যাসাইন করতে পারছি একটা, এখানে হচ্ছে আপনার এই বরাবর অ্যাসাইন করতে পারবো একটা, যে এই বরাবর অ্যাসাইন করতে পারবো একটা, এবং আমরা এই বরাবর অ্যাসাইন করতে পারবো। সো আমার আলটিমেটলি আমার আসবে হচ্ছে ওয়ান জবে, ওয়ান নাম্বার জব, ওয়ান নাম্বার ওয়ার্কার পাবে আপনার J1 জব, 2 নম্বর ওয়ার্কার পাবে আপনার J3 জব, 3 নম্বর ওয়ার্কার পাবে আপনার J2 জব, এবং 4 নম্বর ওয়ার্কার পাবে আপনার J2 জব, J3 জব, J4 জব। ওকে, তো আমরা কস্টগুলো বসিয়ে দিই। এই কস্টগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে আমরা এদিক দিয়ে 12, এই হচ্ছে আপনার 9, এখানে পাবো হচ্ছে আমরা 25, অ্যান্ড এই বরাবর পাবো হচ্ছে আমরা 40। এটা হচ্ছে আমাদের মূলত মিনিমাম কস্ট। তো এটা হবে আমাদের 60। ওকে, সো এই দুই ধরনের মেথডই মূলত আমরা করব। আরেকটা ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ আছে, একটা যখন আমাদের লাইন আর কলাম মিলবে না, লাইন আর রোটা যখন মিলবে না, তখন আমরা কি মেথডে অ্যাপ্লাই করতে পারি সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। দেখুন কোশ্চেনে দেওয়া আছে আমার, 4 professors are each capable of the teaching any one of the 4 different subjects. Class preparation time in hours is 4 different. Topics varies from professor to professor and is given in the table. এটা টেবিলে আমার সেগুলো দেওয়া আছে। So each professor should be assigned only one subject. Find the schedule so as minimize the total subject of the performance. তো পারফরমেন্স টাইমটা আমরা মূলত পে করতে চাচ্ছে মিনিমাইজ। তো দ্যাটস আমার একটা হাঙ্গেরিয়ান মেথড। তো হাঙ্গেরিয়ান মেথডে আমরা কিভাবে কি করব, তো আবার টেবিলটাতে দেওয়া ছিল প্রফেসর 4টা এবং তাদের সাবজেক্ট 4টা, তো এখানে কোনো ডামি নেই। তো রো রিডাকশনে আমরা কি করব, ঠিক সেম প্রসেসে আমরা যাব। এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার 2, তো সবগুলা মাইনাস করলে আমার এটা আসে, এবং এখানে সর্বনিম্ন ভ্যালু 4, সো 4 থেকে সব মাইনাস করলে আমার এটা পাবো। এরপরে হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার 11 থেকে 13 মাইনাস 11 2, এরপরে তোমার 14 মাইনাস 11 হচ্ছে 3, 16 মাইনাস 11 হচ্ছে 5, এন্ড হচ্ছে 0। তো এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 3, ঠিক একইভাবে যদি মাইনাস করো তাহলে আমরা এটা পেয়ে যাব। ঠিক কলাম রিডাকশন, এখান থেকে আমরা কলাম রিডাকশন করব। কলাম রিডাকশন আমরা কি কি পাচ্ছি দেখো, এখানে যদি 0 থাকে তাহলে আমরা জিনিসটা সেম পাবো, 0, 9, 2 and 0। এখানেও আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তো আমার যেটা সেম থাকবে 8, 0, 3, 12। এখানে আমার মিনিমাম কত, মিনিমাম 5, তো এখানে যদি 5 মাইনাস করতে থাকি 2, 5, 0 and 16, যেহেতু 16 is 16, is it 16, I guess it's 10, so 5, so এটা হচ্ছে এখানে 0, so 5, 4, 0 and 5 and 5। ওকে, তো এটা হচ্ছে আমার কলাম রিডাকশন হয়ে গেল। তো কলাম রিডাকশন যখন আমরা করতে যাচ্ছি, তখন দেখুন ফার্স্টে আমার রো বরাবর হচ্ছে আমরা লাইন টেস্ট করব। তো আমার এই রোতে আমার 0 আছে একটা, তো আমরা এই বরাবর একটা দাগ দিলাম। এই রোতে আছে আমার 0 আছে একটা, আমি দাগ দিলাম। আচ্ছা, এবার এই রোতে আমরা দেখলাম 2টা 0, সো এখন আপাতত এটা অফ। এখন 4তে যখন গেলাম তখন দেখলাম যে কোনো 0ই নাই, তাহলে আমার কোনো লাইন টেস্টে আমি পাচ্ছি না। তো লাইন টেস্ট আমি যখন না পাই, মাত্র 2টা লাইন পাইছি আমি, তো আমার 4টা লাইন আসার কথা ছিল,
তো এখন হচ্ছে আমার হাঙ্গেরিয়ান মেথড একটা সূত্র ইউজ করা হবে, যখন রো আর কলামে যেখানে ম্যাক্সিমাম 0 সেটা বরাবর ব্লক করা লাগবে এবং বাকি থাকে সেটার মধ্যে স্মল নাম্বার বাকিগুলোর সাথে মাইনাস করা এবং এন্ড কমন জয়েন্টের সাথে প্লাস করা। আচ্ছা, এই কথাটা অর্থ হচ্ছে, ধরুন আপনার এখানে হচ্ছে 0, ম্যাক্সিমাম 0 আছে আমার কোন জায়গায়, আমরা যদি একটু দেখি, একটু পরিষ্কার করি। আচ্ছা, তো আমার এখানে দেখুন ম্যাক্সিমাম 0 আছে আমার এই যে কোনো একটা রো অথবা কলাম বরাবর আমার ব্লক করতে হবে। কিভাবে ব্লক করব? দেখুন এই রোতে এই কলামে আছে আমার 2টা 0, এই কলামে আছে আমার 2টা 0। তো আমি এই বরাবর একটা ব্লক করলাম এন্ড এই বরাবর একটা ব্লক করলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম 0 আমার একটা ব্লকের মধ্যে এসে গেল, কিন্তু আমার একটা 0 থেকে গেছে। তো আপনি এই বরাবর একটা ব্লক করতে পারেন অথবা এই বরাবর একটা ব্লক করতে পারেন। ঠিক আছে, তো আপনার ইচ্ছা। তো আমি করতেছি হচ্ছে, যেহেতু এখানে আমি করেছি, আমি এই বরাবর ব্লকটা করেছি, আমি এই বরাবরই দেখাচ্ছি, এই বরাবর আপনি ব্লকটা করবেন। আচ্ছা, এবার দেখুন আপনার এখানে একটা অ্যাডজাস্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে 9 and 2। মানে এটা কমন পয়েন্ট, মানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট বলতে পারেন। ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে আমার 9 and 2। তো 9 and 2 কি করব? এখন দেখুন আমার বাকি থাকে কোন কোন এলিমেন্ট, 8 বাকি থাকে, 2 বাকি থাকে, 5 বাকি থাকে, 2 বাকি থাকে, 5 বাকি থাকে, 5 বাকি থাকে। তো এখানকার মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, যেগুলো আমি গোল গোল দিলাম, এটার মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 2। তো এই 2কে আমরা সবকিছু থেকে মাইনাস করব। এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 2। তো আমি যদি 2 এইগুলো থেকে, এই যে গোল গোল আছে এই গোল গোলগুলোতে আমি 2 মাইনাস করে দিব। যদি আমি 2 মাইনাস করে দিই, থাকবে আমার 6, 0, 3, 3, 3, 10। ঠিক আছে, তো 10 থাকবে এবং আমার যে অ্যাডজাস্ট পয়েন্টগুলো ছিল 9 আর 2, সেখানে 2 যোগ হবে। সেখানে 2 যোগ করলে আমরা পাবো 11 আর 4। তো আর বাকি যেগুলো আমার এগুলো লাইনের মধ্যে ছিল, এগুলো সেম অ্যাজ ইট ইজ থাকবে। তো আমরা আলটিমেটলি কি পেলাম? এই 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 বক্সটা পেলাম। এই বক্সের মধ্যে এখন আমি লাইন টেস্ট করি। এই বরাবর হচ্ছে 0 হচ্ছে 2টা, তো আমি এখন প্রথমে অ্যাসাইন করতে পারছি না। তো এই বরাবর হচ্ছে আমার 0 হচ্ছে একটা, তো এখানকার বরাবর হচ্ছে আমার একটা লাইন দিলাম। এই বরাবর টেস্ট করতে পারছি না, ওকে ফাইন। তো এই বরাবর আমি দিলাম, এই বরাবর দিলে আমি এখানে একটা দাগ এসে যায়। তো আমি আবার রোয়ানে গেলাম, রোয়ানে এখানে দেখলাম এখানে একটা 0, যেহেতু এটা আমার কোনো জব অ্যাসাইন হচ্ছে না, হয়ে গেছে S1 হয়ে গেছে সাবজেক্ট চয়েস। তো আমি এই বরাবর একটা দিলাম, এখানে একটা ই দিলাম। তো এখন দেখুন এটাও কিন্তু আমার অফ হয়ে গেছে, S3 সিলেক্টেড P3 এর জন্য। তো এখন P3 দেখুন এই বরাবর একটা আমার 0 আছে, তো এই বরাবর আমি লাইনটা টেনে দিলাম। কোন জব কোথায় অ্যাসাইন হইলো? ফার্স্টেরটা আমার S3 হইলো, P1 হলো S3 তে, P1 S3 তে হইলো, এরপরে P2 হলো হচ্ছে আমার S2 তে, এবং P3 হলো আমার S4 এ, এবং P4 হলো আমার S1। তো প্রত্যেকটা মান আমি বসাবো। এই 3 তে কোনটা ছিল একটু দেখে আসি। কোশ্চেনে ছিল হচ্ছে আমার 9, আমি 9 বসালাম, 9 ছিল। এরপরে S2 ছিল আমার 4, এটা হচ্ছে 11, S1 এ থাকবে আমার 9। আমি এই মানগুলা একদম কোশ্চেনের থেকে কালেক্ট করেছি। তো টোটাল আওয়ার্স হবে আমার 27 আওয়ার্স, এটা আমার মিনিমাম আওয়ার্স। ওকে, এবার আমরা পড়ব আনব্যালেন্স অ্যাসাইন প্রবলেম। আনব্যালেন্স অ্যাসাইন প্রবলেম মূলত টাস্ক আর ওয়ার্কার একটা অ্যাসাইন প্রবলেম করব। তো এখন আনব্যালেন্স জিনিসটা কি? আপনার কোশ্চেনে যখন এখানে W1, W2, W3 and W4, বাট টাস্ক দেওয়া থাকবে আমার 3টা, এটা হচ্ছে T1, T2 and T3, 3টা টাস্ক দেওয়া থাকবে। সো 4টা ওয়ার্কার 3টা টাস্ক তো করতে পারবে না, তাদের সমভাবে ব্যালেন্স করার জন্য বা স্কোয়ার ম্যাট্রিক্স করার জন্য আমার একটা ডামি আনতে হবে। তখনই আমরা ডামি ইউজ করি। তো ডামিতে সবগুলোই থাকবে আমার 0। তো
তো টাস্ক যেহেতু আমার 3টা আছে, তো আরেকটা টাস্ক বানানোর জন্য আমি ডামি ওয়ার্ক টাস্ক একটা নিলাম, সেখানে সবগুলো আমার 0 থাকবে। এবার আমি অ্যাজ ইট ইজ রো রিডাকশন করলাম। রো রিডাকশনে দেখবেন এখানে এটা 0, সো পুরাটাই হচ্ছে আমার একই থাকবে। তো বাকিগুলো দেখবেন প্রত্যেকটা 0 আছে, তো এটা আমার রো রিডাকশন সেম থাকবে। যখন কলাম রিডাকশন করতে যাব, তখন কলাম রিডাকশনে যখন দেখবেন কলাম রিডাকশন এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার 19, সবকিছু 19তে হচ্ছে এটাতে মাইনাস করবেন, এটাতে মাইনাস করবেন, এটা থেকে এটা মাইনাস করবেন। এখানকার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 30, তো এটা থেকে এটা মাইনাস করবেন, এটা থেকে এটা মাইনাস করবেন, এটা থেকে এটা মাইনাস করবেন, আর এটা থাকবে আমার 0। তো এটা থেকে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার 16, এটা থেকে মাইনাস করবেন এটা, এরপর এটা থেকে এটা মাইনাস করবেন, আবার আবার এটা থেকে এটা মাইনাস করবেন, এবং 30 থেকে 16 মাইনাস করবেন, আর এটা অ্যাসিডিস 000 থাকবে। তাহলে হচ্ছে আপনি দেখছেন এখানে আমার সেই কলাম রিডাকশনে বক্সটা আসছে। তো ফার্স্টে দেখলাম যে আমার 0 2টা আছে, তো ফার্স্টটা আমার এখন আপাতত বন্ধ রাখি, সেকেন্ডটা যাই, এখানে দেখলাম যে আমার 2টা আছে, ওকে ফাইন। 3 নাম্বার যখন গেলাম, এটা তো আমার 2টা আছে, তো 2টা থাকলে এখন এখন আমি লাস্টে একটা ভরসা দেখলাম যে এখানে একটা আছে। যখন এখানে একটা আছে তাহলে আমি এই ডামি বরাবর একটা টান দিলাম। এখন আবার চলুন ওয়ার্কার 1 এর দিকে ফেরা যায়। তো ওয়ার্কার 1 এ দেখো এটা তো আমার অ্যাসাইন হয়ে গেছে ডামিটা, ওকে এটা বাদ, তো আমার একটা 0ই আছে। তো একটা 0 হলে কি হবে, তো আমার এই বরাবর একটা লাইন টেস্ট হবে। আপনি এভাবেও করতে পারেন, অথবা আপনি কলাম বরাবরও করতে পারেন, সমস্যা নেই। তো এই বরাবর যদি জব অ্যাসাইন হয়, এবার দেখুন এটাও আমার ক্রস, তো এই বরাবর হচ্ছে আপনি যেতে পারেন, গিয়ে দেখবেন এখানে 0, তো রো বরাবর গেলে আপনি আবার এখানে একটা লাইন টেস্ট দিতে পারেন। আবার যখন গেলেন এটা তোমার শেষ, তো এটা আমার 0, এই বরাবর হচ্ছে আরেকটা ভাবে যেতে পারেন। তো আপনার 4x4 স্কোয়ার ম্যাট্রিক্স মিলে যাচ্ছে। তো আমরা কোথায় কোনটা জব অ্যাসাইন করেছি, T1 এ আমার ছিল কত 19, আমরা 19 লিখেছি। এরপরে ছিল আমার T3 16, দেখি 16 আছে কিনা, এই 16 আছে, ওকে। এরপরে ছিল আমার W3 থাকবে হচ্ছে আমার T2 is 30তে আছে, ওকে 30, W4 is ডামি, এই 0 ছিল, 0ই থাকবে। তোমার মিনিমাম টাইম হবে 65 মিনিটস। আপনি চাইলে কলাম দিয়েও টেস্ট করতে পারেন বা রো দিয়ে টেস্ট করতে পারেন, আমি প্রেফার করব রো দিয়ে টেস্ট করার জন্য। ঠিক একইভাবে একই একটা প্রবলেম আছে, এখানে আমরা মূলত ছিল কলাম বরাবর একটা ডামি নিয়েছি, এখানে হচ্ছে আমরা রো বরাবর একটা ডামি নিব। যদি আমার মেশিন থাকে 5টা আর জব আমার 4টা, তখন হচ্ছে আমি ডামি দিয়ে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তো স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করার পর দেখলাম যে রো রিডাকশন করলাম, রো রিডাকশন করার পর আমি এটা পেলাম। রো রিডাকশন করার পর এখন এবার কলাম যখন রিডাকশন করতে যাব, তখন আপনি দেখবেন প্রত্যেকটা কলাম, আচ্ছা, তো এটা মূলত একটা কোশ্চেন, সেটা হচ্ছে M1 M2 M3 M4 M5, তো এগুলো হচ্ছে এক একটা মেশিন। এই মেশিন হচ্ছে আমার 5টা, কিন্তু আমার জব আছে আমার 4টা। তো জব যদি 4টা থাকে তাহলে আমার কি হবে, জব যদি 4টা থাকে তাহলে হচ্ছে আমার একটা ডামি আনতে হবে, সেটা হচ্ছে আমার জব বরাবর। তো জব বরাবর আমি একটা ডামি আনলাম। তো এখন আমি রো রিডাকশন করব। রো রিডাকশন আমি কিভাবে করব, তো এরা সর্বনিম্ন মান হচ্ছে 2, সবগুলো থেকে মাইনাস করব। তো এটা সর্বনিম্ন মান হচ্ছে আমার 10, সবগুলো থেকে মাইনাস করব। এটা সর্বনিম্ন মান হচ্ছে 6, এটা সব থেকে 6 অর 7, এরপরে হচ্ছে আপনার এখানে সর্বনিম্ন মান হচ্ছে 7, এরপরে হচ্ছে এগুলো সব থেকে মাইনাস করবো, এটা 0, তো মাইনাস হবে না। তো আমরা রো রিডাকশন করে ফেললাম। এবার যদি আমরা কলাম রিডাকশন করতে চাই, তখন দেখবেন যে প্রত্যেকটা মানের সাথে আপনি এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0ই থাকবে, দেখবেন প্রত্যেকটা 0 এক একটা কলামের সাথে যখন মাইনাস হবে তখন জিনিসগুলো সেমই থেকে যাবে। যেমন আমি ফার্স্ট রোটা যদি দেখাই, আমার থাকবে হচ্ছে আমার 8 11 8 9, এরপরে হচ্ছে আপনার 2 0 6, বাকিগুলো তো ওই মাইনাস করে যেটা পাবেন, আর নিচে থাকবে 0 0 0 0 0। তো আপনি যদি এটা থেকে এটা মাইনাস করেন, দেখবেন যে সবগুলো থেকে 0 মাইনাস করেন, তাহলে দেখবেন সবগুলো সেম থাকবে। তো দ্যাটস ওয়াই কলাম রিডাকশনে আমি রো রিডাকশনের মানগুলোই পাচ্ছি। আচ্ছা, এবার আমি লাইন টেস্ট করতে চাচ্ছি। লাইন টেস্টে
আমরা কি করব, সেম এস রো রিডাকশন টেবিল। তো আমরা চলো লাইন রিডাকশনটা করি। তো লাইন রিডাকশনে আমরা কি পাচ্ছি, ফার্স্ট টাইম দেখলাম যে এখানে একটা জিরো আছে, তো জিরো বরাবর দিলাম, M4 বরাবর গেল। এবার এই বরাবর হচ্ছে একটা জিরো আছে, এই বরাবর দিলাম, এই বরাবর একটা আমরা কলাম কাটলাম। তো এরপরে আমরা দেখলাম যে আর কোনো জিরো নাই, এই যে 1 আছে, 4 আছে, 9 আছে, কিন্তু এখানে কোনো জিরো নাই। এখানেও কোনো আপনার জিরো পাচ্ছি না, এখানে একটা জিরো আছে যদিও। তো আমার এইভাবে গেল, আমার লাইন মিলবে না। কেন মিলবে না? কজ আমার একটা রোতে কোনো জিরো নাই। এই একটা রোতে কোনো যদি জিরো না থাকে, তাহলে হচ্ছে আমার সেই ফর্মুলা যেতে হবে যেটা আমরা একটু আগে করে আসছি। সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যেটা আমরা ওই যে ব্লক করার সিস্টেমটা আমরা আবার করব। তো আমরা যদি ব্লক করার সিস্টেমটা করি, তো দেখবেন যে আপনার ম্যাক্সিমাম জিরো আছে কোথায়। আপনার এখানে জিরো, ম্যাক্সিমাম জিরো আছে। এরপরে কোথায় ম্যাক্সিমাম জিরো আছে? এই কলাম বরাবর ম্যাক্সিমাম জিরো আছে, কারণ তিনটা, যে একটা, দুইটা, তিনটা, এটাও ব্লক করি। এবার চলুন আমার এই বরাবর কয়টা জিরো, একটা জিরো আছে, এই বরাবর একটা জিরো আছে, এই বরাবর একটা, দুইটা জিরো আছে। তো আপনি এই বরাবর একটা দিতে পারেন। তো এরপর হচ্ছে আমার এখানেও দুইটা জিরো আছে, তো আমি এই বরাবর একটা দিতে পারি। তো আমার আলটিমেটলি আর কোথাও কি জিরো আছে? না, আর কোথাও জিরো নেই। তো আমার বাকি থাকে আমার এই এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো আমার বাকি থাকবে। তো এখন আমার এগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম হচ্ছে আমার 1। তো এই যে গোল গোল জিনিসগুলা, এগুলা সবগুলো 1 থেকে মাইনাস যাবে। তো মাইনাস গেলে আমার থাকে এখানে হচ্ছে 8, 1, 3, 2, 0, 3, 7, 3। ওকে। আর জয়েন্ট, তো আমরা জয়েন্ট গুলো একটু দেখি কোথায় কোথায় আমার জয়েন্ট আছে। এই জিরোতে জয়েন্ট আছে, এই বরাবর এই জিরোতে জয়েন্ট আছে, আবার এই বিরোধে আমার জয়েন্ট আছে। তো এই জয়েন্ট গুলোতে আমি কি করব, এই 1 গুলা প্লাস করে দিব। তখন আমার এখানে হয়ে যাবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে আমার 1। আর বাকি এই ভিতরের এলিমেন্ট গুলা, যেমন 8, 0, 0, 6, 0, 7, 7, 3, 6, 5, 9, 0, এগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে। ওকে। তো অ্যাজ ইট ইজ সেম থাকলে আমি এবার কি টেস্ট করব, লাইন টেস্ট করব। লাইন টেস্ট করে আমরা চলেন লাইন টেস্টটা করি। এই বরাবর আমি জিরো পাচ্ছি একটা, এই বরাবর আমরা কলাম বরাবর কাটবো। এই বরাবর জিরো পাবো আমরা একটা, এই বরাবর আমরা কলাম বরাবর কাটবো। রো এর এই বরাবর পাচ্ছি একটাই জিরো, যেহেতু একটা জিরো আমার নাই, এই বরাবর আমার অ্যাসাইন হয়ে গেছে। তো আমার একটাই জিরো এখানে আছে, এটা আমি M2 বরাবর কলাম বরাবর কাটবো। যে ফোরে আমার এখানে একটা জিরো আছে, তো এই বরাবর আমি কাটবো। ডামিতে দেখবেন আপনার তো এটা ক্রস, এগুলো তো নাই, এই বরাবর দেখবেন একটা বাকি থাকবে জিরো, এই M3 বরাবর আমরা কাটবো। তো ঠিক আমরা J1 করতেছে আমার M4 এ, J2 করতেছে আমার M1 এ, J3 করতেছে আমার M2 এ, J4 করতেছে আমার M5 এ, D করতেছে আমার M3 এ। তো এই মানগুলো আমরা কোশ্চেন থেকে পাবো। এই যেগুলো আমরা M4 এ কোন মানটা ছিল, এই মানগুলো হচ্ছে আমরা এই টেবিল থেকে পেয়ে যাব। তো মানগুলো আপনারা বসে নেবেন, দেখবেন যে 22 আসতেছে। ওকে। এবার আসুন ম্যাক্সিমাইজ প্রবলেম। ম্যাক্সিমাইজ প্রবলেম এতক্ষণ আমরা মিনিমাইজ করেছি। তো ম্যাক্সিমাইজ প্রবলেম আপনি কিভাবে বুঝবেন যে এটা ম্যাক্সিমাইজ প্রবলেমের কথা বলা হয়েছে? তো ম্যাক্সিমাইজ প্রবলেম যখনই থাকবে, তখনই বলে থাকবে প্রফিটের কথা। তো প্রফিট যদি বলে, তখনই আপনি বুঝবেন এটা একটা ম্যাক্সিমাইজ প্রবলেম। তো ম্যাক্সিমাইজকে ফার্স্টে করতে হবে আমার মিনিমাইজ। তো মিনিমাইজ করতে হলে এগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কোনটা? এই 14। এই 14 থেকে আপনি কি করবেন, সবগুলো মাইনাস করবেন, যত এলিমেন্ট আছে এই বক্সের মধ্যে। তখন আপনি মাইনাস করে যেগুলো যেগুলো পাবেন, তখন আপনি এই যে 9 পাবেন, 3 পাবেন, এখানে 0 পাবেন, এখানে 0 পাবেন, 10 পাবেন। তো এই বক্সটা আপনি পাবেন। এখন হচ্ছে আমরা কি করব, আমরা রো রিডাকশন করব। এই রোতে আমার মিনিমাম হচ্ছে 3, সবগুলো থেকে 3 মাইনাস দিবেন। এগুলোর মধ্যে হচ্ছে আপনার 9, সবগুলো থেকে মাইনাস দিবেন। যে 3 এর সর্বনিম্ন ভ্যালু 0, সো এটা অ্যাজ ইট ইজ সেমই থাকবে। যদি 0 থেকে যতগুলো মাইনাস করেন একই তো থাকবে। তো এটার মধ্যেও আমার 0, সো অ্যাট লিস্ট সেম থাকবে। এটার মধ্যে হচ্ছে মিনিমাম হচ্ছে 2, তো এগুলোর মধ্যে আমার 2 গুলো সব মাইনাস করে দিবেন।
তো আমি আলটিমেটলি রো রিডাকশনে আমি এটা পেয়েছি। এবার আসুন কলাম রিডাকশন। কলাম রিডাকশন আমার কি হচ্ছে, আমার এই কলামের সর্বনিম্ন ভ্যালু কোনটা, ইস 4। 4 থেকে এটা মাইনাস যাবে, 11 মাইনাস 4, 8 মাইনাস 4, 5 মাইনাস 4 আর 4 মাইনাস 4। তো আমি এটা পাবো। ঠিক একইভাবে সবগুলা করবেন। করার পর আপনি হচ্ছে লাইন টেস্টে যাবেন। লাইন টেস্টে যখন যাচ্ছেন তখন যে 1 বরাবর একটা আছে 0, আমি এই বরাবর কাটলাম। এই বরাবর আমি দেখলাম যে 2টা 0 আছে, 3টা 0 আছে, সরি 3টা 0 আছে। তো এটা তো আগেই আপাতত হোল্ড রাখবো, হোল্ড। ওকে, তো এই বরাবর তো আমার কোনো জিরোই নেই, কোনো জিরো নেই। সো আমাকে আবার সেই ব্লক সিস্টেমে যেতে হবে। তো আমি ব্লক সিস্টেমে যাই। তো ব্লক সিস্টেমে আপনি ম্যাক্সিমাম জিরো যেখানে আছে সেটা আমি ব্লক করব। তো আমি দেখলাম যে এই বরাবর হচ্ছে 3টা জিরো, এটা আমি ফার্স্টে ব্লক করে দিলাম। আবার দেখুন এখানে একটা জিরো, সমস্যা নেই, এখানে একটা জিরো, এখানে হচ্ছে আপনার একটা জিরো, আর দেখুন এখানে আপনার 3টা জিরো, 3টা জিরো হচ্ছে। তো আপনি এই বরাবরটা ব্লক দিয়ে দিলেন। এখন দেখুন কোনো জিরো কি আদৌ বাকি আছে অন্যান্য এলিমেন্টের মধ্যে? না, আর কোনো আমার জিরো বাকি নাই। এই বাকিগুলোর মধ্যে কোনো জিরো বাকি নাই। এখন আমরা কি করব, এখন আমরা, এটা হচ্ছে আমার কমন পয়েন্ট, এটা আমার কমন পয়েন্ট। এখন এই যে গোল গোল জিনিসগুলো আছে, এই গোল গোলগুলা আমরা সর্বনিম্ন ভ্যালু কোনটা সেটা বের করব। দেখলাম যে সর্বনিম্ন ভ্যালু এখানে হচ্ছে আমার 1। তো এই যে 1, এই যে 1, যেকোনো একটা ভ্যালু নিলেই চলবে। তো 1 গুলো আমরা কি, এই 1 থেকে, এই 1 হচ্ছে আমার সর্বনিম্ন ভ্যালু। সবগুলো থেকে আমি এই যেগুলো আমার গোল আছে ওগুলো হচ্ছে আমরা মাইনাস করে দিব। যেমন 2 আসবে 3 থেকে, এরপর হচ্ছে আমার 0 আসবে, এটা হচ্ছে আমার 1 আসবে, আর এখানে থাকবে আমার 6, এরপর আসবে আমার এখানে 6, এখানে আমার 1, এখানে আমার থাকবে 8, এখানে থাকবে আমার 6, এখানে থাকবে 0, 2, 3, 5। এবার আমার কমন জয়েন্ট গুলো ছিল কোনটা, এই 3 আর এই 3। তো আমার এগুলোর সাথে 1 যোগ হবে, সর্বনিম্ন ভ্যালুটা যোগ হবে। এখানে থাকবে আমার 4, এখানে থাকবে আমার 4, আর বাকি যে বক্সের ভিতরে যে এই এলিমেন্ট গুলো, এগুলো আমার অ্যাসিডই সেম থেকে যাবে। ওকে, তো অ্যাসিডই সেম থেকে যাবে। এখন দেখলেন, আমরা চলেন লাইন টেস্ট করি। এই বরাবর যখন আপনার 2টা জিরো আছে তো এটা হবে না। এই বরাবর দেখলাম 3টা জিরো আছে, তো হবে না। তো তারপরে এখানে বরাবর আপনি দেখলেন একটা জিরো আছে, তো এই বরাবর কাটলেন। এই বরাবর কাটার পর এখানে হচ্ছে আপনার জিরো আছে একটা, এই বরাবর কাটলেন। J5 এ গেলেন, J5 এ গেলেন, এটা তো অ্যাসাইন হয়ে গেছে আগে, তো বাদ। তো এটা আবার একটাই জিরো আছে, এই বরাবর কাটলেন। আবার আপনি 1 নম্বরে যান, 1 নম্বরে দেখলেন যে এখানে 1 আছে, এখানে 6 আছে, তো এটা আমার কোনোটাই অ্যাসাইন হতে পারলো না। তো অ্যাসাইন হতে পারলো না, আপনার প্রসেসটা, এই ব্লক প্রসেসটা আবার করতে হবে। ব্লক প্রসেস ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রত্যেকটা জব অ্যাসাইন করতে পারছেন। প্রত্যেকটা জব আপনি অ্যাসাইন করতে হবে আপনাকে। তো সেই আবার অ্যাসাইন করবেন, দেখবেন যে এইভাবে অ্যাসাইন আপনার নিজেরা চেষ্টা করবেন যে কিভাবে ম্যাক্সিমাম জিরো একটা ব্লকের মধ্যে কাটানো যায়। তখন আপনি আলটিমেটলি দেখবেন এটা পেয়ে যাচ্ছেন। তখন আপনি দেখবেন যে প্রত্যেকটা জব আপনি অ্যাসাইন করতে পারছেন প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, তো এবার আপনার প্রত্যেকটা যোগ করে দেখবেন 50 টাকা আসবে। ওকে, এবার ঠিক আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। মানে একই টাইপের প্রবলেম, এখানে হচ্ছে আপনার দশমিক দেওয়া থাকবে। দশমিক দেওয়া থাকলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এগুলো পুরো বক্সকে আপনি যত যত পার্সেন্ট পর্যন্ত আপনার আছে, তো এগুলো আপনি মনে করেন এগুলো তো প্রত্যেকটা 0 0 আছে, তো আপনি প্রত্যেকটা 10 দিয়ে গুণ দিয়ে দিবেন। 10 দিয়ে গুণ দিলে আপনার চলে আসবে 62, 78। আপনার দশমিক মেনলি হচ্ছে দশমিক দুটো দূর করতে হবে, 101, এগুলো আপনি প্রত্যেকটা ফাইন্ড আউট করলেন। এবার যেহেতু আমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তো আমার ফার্স্টে কি করতে হবে, এটাকে আমার মিনিমাইজেশনে করতে হবে। মিনিমাইজেশনের জন্য আমি কি বলেছিলাম, মিনিমাইজেশন বলেছিলাম হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু, যেটা সর্বোচ্চ ভ্যালু থেকে প্রত্যেকটা এলিমেন্ট আমি মাইনাস করে দিব। তো 111 থেকে যদি 62 মাইনাস করি তাহলে দেখবো আমার 44। ঠিক এই যে আমরা মিনিমাইজেশন টেবিলটা পেয়ে যাবো প্রত্যেকটা মাইনাস করার পর। তো এখানে একটা ডামি আসবে, কেন ডামি আসবে, এখানে হচ্ছে আমার 4টা, এখানে আমার আছে 5টা। তো আমি 5 5 মিলানোর জন্য এই রো বরাবর একটা ডামি দিয়ে দিব।
দামি দিব। ওকে, ফাইন। তো আমরা এবার রো রিডাকশন করলাম। রো রিডাকশন করার পর কলাম রিডাকশন যখন করতে যাব তখন দেখবেন যে প্রত্যেকটা কলামে নিচে একটা করে জিরো আছে। তো আমার অ্যাসিডিস রিডাকশনের মতো সেম থাকবে। ওকে, তো আমরা যখন লাইন টেস্ট করতে গেলাম, লাইন টেস্ট করার সময় দেখলাম যে এখানে কোনো এই 4 নম্বরে কোনো জিরো আর বাকি থাকে না। তো আমি 4 নম্বরে কোনো জব বা প্রোডাক্ট অ্যাসাইন ব্লক সিস্টেম করা লাগবে। আমি কি করছিলাম, হ্যালো, আমি কথা শুনতে পাচ্ছি, আমি কথা শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমি আবার প্রথম থেকে বলতেছি এই কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে কোথা থেকে? মিনিমাস টেবিল। আমরা মিনিমাস টেবিলটা পেয়ে গেছি। ওকে, রো রিডাকশন। তো কলাম রিডাকশন আমরা সেম পাবো। রো রিডাকশন টেবিলটা আপনার যেভাবে আগের স্লাইডে পড়েছিলাম, তো এভাবে আমরা রো রিডাকশনটা করবেন, দেখবেন। এবং কলাম রিডাকশন করার সময় দেখবেন যে প্রত্যেকটা কলামের নিচে আমি জিরো পাচ্ছি। প্রত্যেকটা কলামের নিচে আমি জিরো পাচ্ছি। তো অ্যাজ ইট ইজ রো রিডাকশনে যেটা আমি পাবো, কলাম রিডাকশনের টেবিলটাও আমি সেম পাবো। তো আমরা চলেন এবার হচ্ছে আমি একটু পরিষ্কার করে দিই, যেহেতু আহ, কথাটা শোনা যায়নি। তো আমি আবার শুরু করছি। তো দেখবেন এখানে ম্যাক্স আমার ব্লক সিস্টেম চলে আসবে। কেন ব্লক সিস্টেমটা আসবে? আপনি যখন জব অ্যাসাইন করতে যাবেন দেখবেন এই 4 নম্বরে আমার কোনো জিরো থাকতেছে না। যখন জিরো না থাকবে তখন আপনি ব্লক সিস্টেমে চলে যাবেন। তো এখানে আমার ম্যাক্সিমাম জিরো আছে আমার এই রোতে। আর এখানে হচ্ছে দুইটা, এই বরাবর হচ্ছে আপনি কলাম বরাবর একটা দিলেন। এখানে আমার ম্যাক্সিমাম জিরো আছে তিনটা, এই বরাবর আপনি দিলেন। এখানে দেখবেন দুইটা জিরো, এই বরাবর একটা ব্লক দিলেন। তো ব্লক দেওয়ার পর এখন আমার কোনো জায়গায় আর জিরো বাকি থাকে না, ব্লকের ভিতর ছাড়া। ব্লকের বাইরে কোনো জায়গায় আমার জিরো নেই। তো ব্লকের বাইরে মধ্যে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার 7। তো সর্বনিম্ন ভ্যালু দিয়ে আমরা সবগুলা মাইনাস করবো যেগুলো আমার ব্লকের বাইরে আছে। তো ব্লকের বাইরে আমরা যে 34 থেকে মাইনাস করবো, 13 থেকে মাইনাস করবো, 14, 24 থেকে মাইনাস করবো, 39 থেকে মাইনাস করবো, 90 থেকে মাইনাস করবো, 25 থেকে মাইনাস করবো, 30 থেকে মাইনাস করবো। এবং জয়েন্ট গুলোতে আমরা 7 যোগ করব। এটা হচ্ছে আমার জয়েন্ট, এইগুলোতে আমার 7 যোগ হবে। তো আমি 7 যোগ করব, তো আমি এই টেবিলটা পাবো। এখন চলুন আমরা লাইন টেস্ট করি। লাইন টেস্টে আমরা কি পাচ্ছি? ফার্স্ট টাইম একটা জিরো আছে, আমি এই বরাবর একটা দিলাম। এই বরাবর আমার একটাই জিরো আছে, এখানে একটা দিলাম। এখানে আমার একটা জিরো আছে, এই বরাবর একটা দিলাম। এখানকার মধ্যে আমার জিরো আছে, এখানে একটা আছে বাকি। এটা বরাবর আমি এখানে গেলাম, দেখলাম যে এখানে একটা বাকি থাকে, এই বরাবর একটা কলাম বরাবর দিই। তো আমার প্রত্যেকটা জব অ্যাসাইন হয়ে গেছে। এটা 1 নাম্বার ডিতে, 2 নাম্বার থাকবে বিতে, 3 নাম্বার থাকবে সিতে, 4 নাম্বার থাকবে ইতে, 5 নাম্বার থাকবে মানে ডামিটা থাকবে জিরোতে। তো ডামি যে মানটা, ডামি তো হচ্ছে আমার কোন একটা মানে নষ্ট প্রোডাক্ট। ডামি মিনস হচ্ছে তোমার নষ্ট ওয়ার্ক, মানে কোনো একটা ওয়ার্কার কাজ করতে পারে না। তো সেই ওয়ার্কারটা হচ্ছে আমার কোনো মান আমরা বসাবো না। যেটা আমরা এ মানটা যে আছে, তো এ মানটা আমরা বসাবো না। যেমন মনে করুন এখানে আমার এ মান জিরো, তো এখানে কোনো মানই বসবে না। তো দ্যাটস ইট, জিরো। তো আপনি ওই মানগুলা এখানে বসে নেবেন যেখানে আমরা যে কলামে কোশ্চেন আমার দেওয়া আছে। যেমন এটা হচ্ছে 10, সরি 10 না, সরি এইটা। এরপরে হচ্ছে আমার
8.40 যে এখানে ছিল, এরপর 11.10 হচ্ছে আমার এখানে ছিল, এই এখানে ছিল, আর এটা ছিল হচ্ছে আমার 8, আর এটা আমার কোনো ডামি ওয়ার্ক, কোনো কাজ করবে না। তো আমার টোটাল ওয়ার্ক হচ্ছে 37.60। আচ্ছা, এবার চলুন আমরা রেস্ট্রিক্টেড মেথড পড়ি। রেস্ট্রিক্টেড মেথডে মূলত এমন একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার কন্ডিশন দেওয়া থাকবে। কন্ডিশন মিনস হচ্ছে আপনার C2 ওয়ার্কারটা সি জবটা কাজ করতে পারবে না, আপনার কোশ্চেনে সেটা বলে দেওয়া থাকবে। যেমন মনে করুন C1, C2, C3, C4 are to be installed in computer lab। আচ্ছা, C1, C2 গুলো হচ্ছে কম্পিউটার, যেটা হচ্ছে আমার কম্পিউটার ল্যাবে ইনস্টল করা আছে। দে আর প্লেস 5, মানে 5টা জায়গায় আমার প্লেস করা আছে। বিকজ দে আর লিমিটেড স্পেস, C2 ক্যান নট বি প্লেসড ইন সি। তো C2 সিতে আমার প্লেস হতে পারবে না, ওকে। এবং C3 ক্যান নট বি প্লেস ইন এ। C3 আমার এ প্লেসের মধ্যে আমার অ্যাসাইন হতে পারবে না। তো অপটিমাল অ্যাসাইনমেন্ট প্রবলেম আপনাকে বের করতে বলেছে। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে, যে জায়গায় আপনার অ্যাসাইন করতে পারছেন না বা অ্যাসাইন করার মতো আসতেছে না, তো সেখানে আমি ইনফিনিটি বসাবো, যেগুলো আমার ড্যাশ হচ্ছে, ইনফিনিটি বসাবো। ইনফিনিটি বসাবো, তো বসালাম। এখন হচ্ছে আমি রো রিডাকশন করবো। রো রিডাকশন আপনি কিভাবে করবেন, এখানকার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু কোনটা, 4, সব মাইনাস করবেন, এটা থেকে 4 মাইনাস করবেন। এখন হচ্ছে কথা হচ্ছে, আপনার ইনফিনিটি থেকে 4 মাইনাস করলে কিন্তু আপনার ইনফিনিটি থেকে যায়, ঠিক আছে। তো 4 মাইনাস করবেন, এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, 2 থেকে সব কিছু মাইনাস করবেন, এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, এখানে সব মাইনাস করবেন। তো আপনি এটা পাচ্ছেন। এবং কলাম রিডাকশন আপনার সেম থাকবে। কেন সেম থাকবে? বিকজ আপনি এখানে কিন্তু 5টা ওয়ার্ক, ঠিক আছে, আর এখানে কিন্তু এখানে 5টা প্লেস, আর এখানে কিন্তু 5টা কম্পিউটার, 4টা কম্পিউটার। তো আমার এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স নয়, এখানে আমরা ডামি আনতে হবে। ডামি আনলাম 0, 0, 0, 0, 0। তো এবার আনলাম। তো আমি যখন অ্যাসাইন করতেছি, তো এই বরাবর হচ্ছে আমার একটা 0 থাকে। তো এই বরাবর আমি লাইন দিলাম, কলাম বরাবর লাইন দিলাম। C2 হচ্ছে আমার এখানে একটা 0 থাকে, এই বরাবর একটা লাইন দিলাম। C3 দেখলাম যে এই বরাবর একটা 0 থাকে, এই বরাবর একটা লাইন দিলাম। C4 একটা এখানে একটা লাইন থাকে, তো ডি বরাবর একটা লাইন দিলাম। ডি হচ্ছে আমার এখানে, হ্যাঁ কোনটাতে? না, আচ্ছা আমি আবার আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আমার C1 এ কিন্তু আমার একটাই 0। তো এখন হচ্ছে আমার এই বরাবর আমি কলাম বরাবর দিলাম। C2 তে আমি দেখলাম যে 2টা 0 থাকে, রাইট? তো একটু মিস্টেক হয়েছিল, 2টা 0 থাকে। তো আমরা এখনো অ্যাসাইন করতে পারবো না, এটা হোল্ড, ওকে। C3 তে আমার কি হচ্ছে, একটা 0 আছে, তো এই বরাবর একটা লাইন দিলাম। এবার হচ্ছে C4 এ আমার একটাই আছে, ডি বরাবর দিলাম। তো ডি আমার কি আছে, কয়টা 0 আছে, 2টা 0 আছে। তো আমি এখন আবার হোল্ড, এখন আমি সেকেন্ড হোল্ডে চলে যাই। তো এখানে কিন্তু আমার এটা অ্যাসাইন হয়ে গেছে, তো এটা বাদ, তোমার একটাই 0 বাকি। এই বরাবর দিলে আমার এই বরাবর কলাম বরাবর একটা লাইন দিব। তো এখন এটাও বাদ হয়ে গেছে, তোমার একটাই বাকি থাকে। তো এই বরাবর এটা জব অ্যাসাইন হবে, সি বরাবর আমরা লাইন দিব। তো আমরা এই মানগুলা আমরা কোশ্চেন থেকে, এই যেগুলো যেগুলো মান এখানে দেওয়া আছে কোশ্চেনে, ওগুলা বসাই দিলেই আমি মানটা পেয়ে যাবো। আর সিতে আমার যেহেতু ডামি, তো তো আমার কোনো মান এখানে আমি বসাবো না, যেহেতু আমার ডামি কম্পিউটার, এটা আমার প্লেসড হবে না, ওকে। ঠিক একই প্রবলেম, ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট প্রবলেম। আপনার এটা সাইমন ইন্ডিকেট করে যে পার্টিকুলার মেশিন অ্যাসাইন মানে পার মিনিট না, মেশিনগুলো ওখানে অ্যাসাইন করা পার মিনিট না। তো আপনি সহজে ইনফিনিটি বসে দিবেন আগে। তো ঠিক রো রিডাকশন করবেন। রো রিডাকশন করার পর কলাম রিডাকশন করবেন। কলাম রিডাকশন করার সময় কোনো 0 নাই, তো 0 পাচ্ছে না যেহেতু, তো আমার ব্লক সিস্টেমে চলে যাবে। তো ব্লক সিস্টেম করবেন। ব্লক সিস্টেম আমি শিখলাম একটু আগে, ম্যাক্সিমাম 0 যেখানে থাকবে। এই বরাবর দেখছেন আপনার এখানে বরাবর 2টা 0 আছে। আবার এই কলাম বরাবর দেখবেন 2টা 0 আছে।
তো একটা জিরো থেকে যায়। আপনি চাইলে এই বরাবরও দিতে পারেন, অথবা আপনি চাইলে এই বরাবরও দিতে পারেন। যেহেতু আমার একটা জিরো আছে, তো আপনি কলাম বরাবরও দিতে পারবেন, রো বরাবরও দিতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা ওই যে সেম সিস্টেম, বাকি থাকে হচ্ছে আমার 1 4। আমি আমি এটা আমি আপাতত এটা নিচ্ছি, ক্লিয়ার করি। তো এখানকার ম্যাক্সিমাম ই ভ্যালু হচ্ছে 1। ওকে, তো সবগুলো থেকে 1 মাইনাস যাবে, এটা হবে 8 0 ইনফিনিটি 0 4 3 6। তো এগুলো আমরা বসাই নিব আগে। দেন আমার কমন পয়েন্ট হচ্ছে আমার 6 এন্ড 1। তো এগুলো থেকে আমার 1 যোগ হবে, যে মিনিমাম ছিল আমার 1, এগুলো আমরা যোগ করে আমরা 7 পাবো, এখানে 2 পাবো। তো আমরা 7 বসাবো, 2 বসাবো, আর বাকিগুলা এগুলা আমার অ্যাজ ইট ইজ সেম থাকবে। তো আমরা সেম বসানোর পর আমরা চলেন লাইন টেস্ট করি। তো এই বরাবর দেখলাম যে 2টা 0, তো এটা হচ্ছে হোল্ডে রাখি, হোল্ড। ওকে, এই বরাবর আমার একটা 0 আছে, এই বরাবর যাই। W3 তে আমার দেখুন একটা 0 আছে, এই বরাবর যাচ্ছি। এবার এখানে কিন্তু আমার 2টা 0। ওকে ফাইন, এটাও আমার হোল্ড। আমি চলেন ফার্স্ট হোল্ডে চলে যাই। এখন দেখুন এবারও কিন্তু আমার একটা লাইন 0 কেটে গেছে, তো আমার এই বরাবরটা 0, এই 0টা অ্যাসাইন হবে, এই বরাবর দিলাম। এবার চলুন আমরা ফোর্থ হোল্ডে যাই। এই বরাবর আমার তাহলে এই 0টা আমার কেটে গেল, আমার 0টা আমার কোথায় অ্যাসাইন হবে, এখানে। তো M4 পরে আমি কাট। তো মানগুলো আপনি বসায় নেবেন, যে কোনটা কোথায় মান বসে। W1 বসবে হচ্ছে M3 তে। M3 এখানে মান কত পেয়েছিলাম আমরা, 6। এরপরে হচ্ছে আপনার W2 হচ্ছে M1, M1 এ পাবো হচ্ছে আমরা 4 4 এন্ড W3 হচ্ছে M2, M2 তে পাবো আমরা কত 2, এন্ড আমরা W4 এ M4 পাবো, M4 এর মান হচ্ছে আমার 6। তো এই মানগুলো আপনি যোগ করে বসায় দিবেন, যোগ করে বসালে আমি মিনিমাম কস্ট অপটিমাল কস্টটা পেয়ে যাব। নেক্সট ক্লাসে আমরা ট্রাভেলিং সেলসম্যানের ভিডিও আপলোড করার ট্রাই করবো। আল্লাহ হাফিজ।